আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনির রাজুল ইকাতিলু শাজাআ, ওই ব্যক্তি সম্পর্কে যে আল্লাহ রাস্তায় জেহাদ করতে বের হয়েছে, যুদ্ধ করতে যাচ্ছে বাহাদুরি দেখানোর জন্যে, প্রকাশ করার জন্যে। শাজা মানে বীরত্ব, শাজা মানে বাহাদুরি। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, নিয়ত হচ্ছে তার বাহাদুরি বা বীরত্ব দেখানো, প্রকাশ করা। আরেক ব্যক্তি ওয়ায়ুকাতিলু হামিয়া, এক ব্যক্তি আরেক ব্যক্তি জেহাদ করে, যুদ্ধ করতে বের হয়েছে নিজের জাতীয়তা রক্ষা করার জন্যে। আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমার জাতীয়তা রক্ষা করতে হবে, তাকলিদি। যার তাকলিদ করে, অন্ধ অনুসরণ করে, তাকে বলে হামিয়া। আরেক ব্যক্তি ইউকাতিলু জেহাদ করে, যুদ্ধ করে রিয়া আন, লোককে দেখানোর উদ্দেশ্যে। আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, এই তিন প্রকার, তিন শ্রেণীর লোকের মধ্যে কোনটি আল্লাহর রাস্তায় গণ্য হবে, আল্লাহর রাস্তায় জিহাদ হিসাবে গণ্য হবে কোনটি? তিন শ্রেণীর লোক আমরা পেলাম। বাহাদুরি দেখানোর জন্য, বরত্ব দেখানোর জন্য বের হয়েছে জিহাদে, আমি খুব যুদ্ধ করতে পারি, হ্যাঁ, আমি একজন বাহাদুর, এই উদ্দেশ্যে। আরেকজন নিজের জাতীয়তা, দেশ রক্ষার্থে, আমি বাংলাদেশি, আমার জাতীয়তা রক্ষা করতে হবে। আরেক ব্যক্তি লোক দেখানোর জন্য, মানুষে দেখো আমি জেহাদ করতে পারি, আমি জেহাদ করি, মানুষে শুনক, এক কথায় লোককে দেখানোর জন্যে জেহাদ করতে বের হয়েছে তিন শ্রেণীর লোক। তো এর মধ্যে কোনটা আল্লাহ রাস্তায় গণ্য হবে? ফি সাবিলিল্লাহ বলে কোনটা গণ্য হবে, যে আল্লাহ রাস্তায় সত্যিকার জেহাদ করতে বের হয়েছে কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জবাব দিলেন যে ব্যক্তি জিহাদ করলো এই উদ্দেশ্যে যে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা উঁচু হোক, ইসলাম, আল্লাহ, রাসূল, এই দিন এটা বুলন্দ হোক, এটা উঁচু হোক, এটাই ঠিক থাকো, এটাই একমাত্র বাস্তবায়িত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, আল্লাহর কালিমা বাস্তবায়িত হোক, একমাত্র উদ্দেশ্য এটাই। জেহাদ করতে বের হয়েছে, যুদ্ধ করতে বের হয়েছে, নিয়ত হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কালিমা বাস্তবায়িত হোক। আর কিছু থাকবে না এখানে। কোনো লোককে কি বলবে, আমাকে না বলবে, সেটা আমার উদ্দেশ্য নয়। আমি এই জমিনে, এটা আল্লাহর জমিন, আল্লাহর দিনে এখানে শুধু বলিষ্ঠ হবে, উঁচু হবে, প্রতিষ্ঠিত হবে, এই জন্যে এই নিয়তে বের হয়েছে। বলতে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, সেই আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সেটাই ফি সাবিলিল্লাহ বলে গণ্য হবে। আমরা এই হাদিসের বাবের সঙ্গে মুনাসাবাত এটাই, নিয়তে কি কার নিয়ত, যদি নিয়ত ভালো হয়, নিয়ত যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর দিনকে উঁচু করার উদ্দেশ্য হয়ে থাকে, সেটাই আল্লাহ রাস্তায় এটা গণ্য হবে। এবং নিয়তের উপরে আমল নির্ভর করে, এটা আমরা পেয়ে গেলাম, প্রকাশ হয়ে গেল।